বেলুড় মঠে এসে আমাদের এই কুপন কাটা হয়ে গেছে, মানে প্রসাদের কুপন। আর এই দেখুন মেন গেট, যেটা বেলুড় মঠের মেন গেট। আর বেলুড় মঠ যেটা হচ্ছে মেন, সেটা হচ্ছে এটা। এইমাত্র আমরা দেখলাম শ্রী শ্রী সারদা মায়ের মন্দির। তো যেই সারদা মাকে দুর্গা কিংবা কালী রূপে পুজো করা হয়, তাকে বেলুড় মঠে তার মন্দিরে দেখার যে সৌভাগ্য, সেটা আমাদের হয়েছে। বিবেকানন্দের যে সমাধিটা আছে সেই জায়গায় বেলগাছটা ছিল, যেখানে বিবেকানন্দ বসে ধ্যান করতেন। তো তাই জন্য সেই বেলগাছটাকে বিবেকানন্দ মন্দিরে একদম কাছে আনা হয়েছে। তো মন্দিরে দর্শন হয়ে গেছে বিবেকানন্দের, মানে স্বামী বিবেকানন্দের দর্শনও হয়ে গেছে। নমস্কার, আমার নাম সুদীপ্ত। দ্য ট্যালেন্টেড গাইসের নতুন একটি ভিডিওতে আপনাদের স্বাগত জানাই। আজকে শুক্রবার আর এখন সকাল 9:30 বাজে। আর আজকে আমাদের অফিস ছুটি আছে। তো তাই জন্য একটা জায়গায় বেড়াতে যাওয়া হচ্ছে। আমি, মা আর বড় মা আবার একটা জায়গায় যাচ্ছি, সেটা হচ্ছে বেলুড় মঠ। তো আজকে যেহেতু অফিস ছুটি আছে, তাই জন্য ভাবলাম যে ছুটিটা নষ্ট না করে কোথাও একটা যাওয়া যাক, গিয়ে একটু ঘুরে আসা যাক। বেলুড় মঠ গিয়েছিলাম অনেক দিন আগে, যখন মনে হয় কলেজের সেকেন্ড ইয়ার কিংবা থার্ড ইয়ারে গিয়েছিলাম। তারপর তো আর যাওয়াই হয়নি। তো তাই জন্য ভাবলাম বেরিয়ে পড়ি। সকালে ঘুম থেকে উঠেছি অন্যান্য দিনের মতোই, এই টাইমে মোটামুটি অফিস বেরোই। তো আজকেও মোটামুটি সেম টাইমেই বেরোলাম। আর সকাল সকাল স্নান করে করে অবস্থা পুরো খারাপ, মানে কি বলবো, এত ঠান্ডা লাগে সকালে স্নান করতে। আর একটা নতুন সোয়েটার পরে আমি রেডি হয়ে গেছি। এই সোয়েটারটা আমার ছোটো মামিমা দিয়েছে। তো তারা মনে হচ্ছে হরিদ্বার নয়, মানালি গেছিলো, কুলু মানালি বেড়াতে গেছিলো। তো সেখান থেকে আমার জন্য এই সোয়েটারটা নিয়ে এসছে। 1 বছর মোটামুটি হয়ে গেছে সোয়েটারটা দিয়েছে, কিন্তু পরা হয়নি। তাই জন্য ভাবলাম নতুন এই সোয়েটারটা আজকে পরা যাক। তো নতুন সোয়েটার পরে রেডি হয়ে গেছি। আর মা আর বড় মা দুজনেই মোটামুটি রেডি হয়ে গেছে। তো মোটামুটি আর 5-10 মিনিটের মধ্যে বেরিয়ে যাব। আর আজকে দুপুরেই বেলুড় মঠের ভোগ খাবার ইচ্ছা আছে, যদি পাওয়া যায়। এবার ভাগ্যের ব্যাপার, যদি মনে করুন ভিড় হয় প্রচণ্ড বা টাইমে পৌঁছতে না পারি, তাহলে হয়তো পাবো না। তো অন্য বাইরে খেতে হবে আর কি। আর আজকে একটা আমার কি বলে পিকনিকেরও নিমন্ত্রণ ছিল, কিন্তু আজকে যেহেতু শুক্রবার, আমি যেহেতু ননভেজ খাই না আজকে, তাই জন্য এটা ক্যান্সেল করে দিয়েছি। দিয়ে বেলুড় মঠ যাচ্ছি। তো যাই হোক, বেলুড় মঠ শুধু বলছি, যদি টাইম হয় দক্ষিণেশ্বরে যাওয়া হতে পারে, জানি না। চলুন আপনাদের সাথে ডাইরেক্ট একবার বেলুড় মঠে গিয়ে দেখা হবে, আর সামনাসামনি দেখা হবে না। এখন সকাল 11টা বাজে, আমরা বেলুড় মঠে চলে এসেছি। বেলুড় মঠে এসে আমাদের এই কুপন কাটা হয়ে গেছে, মানে প্রসাদের কুপন। আর এই দেখুন মেন গেট, যেটা বেলুড় মঠের মেন গেট। আর বেলুড় মঠ যেটা হচ্ছে মেন, সেটা হচ্ছে এটা। তো বেলুড় মঠের সামনে চলে এসেছি। এখানে ফটোগ্রাফি কিন্তু রেস্ট্রিক্টেড আছে মনে হচ্ছে। তো আমরা যাই, আপাতত কুপন তো কাটা হয়ে গেছে। এবার ঠাকুরের একটু দর্শন করে আসি, মন্দিরটা একটু ঘুরে দেখি এরিয়াটা কেমন। আজকে ছুটির দিন বলে অনেকই লোকজন এসছে বাড়িতে, বাড়িতে বলছি, এখানে অনেক লোকজন এসছে বেলুড় মঠে। আজকে ভালো ভিড় আছে। আর চারদিকে সুন্দর ফুলের চাষ করেছে এনারা, তো বেশ ভালোই লাগছে দেখতে। তো এখানে ছবি টবি তোলা হবে, কিন্তু নিয়ম হচ্ছে যে 12টার আগে আমাদের প্রসাদের কুপন নিতে হবে, আর 12টার আগে খাবার জন্য ঢুকে যেতে হবে। তো এটাই হচ্ছে নিয়ম। তো সেই নিয়ম ফলো করে চলতে হবে আজকে। তো আপাতত আমরা কি করি, আমরা একটু মন্দিরের দিকে যাই, মন্দিরে একটু ভগবানকে একটু দর্শন করি, কতদিন পর আসা। তো আপনারা কি করুন, এখানকার কিছু দৃশ্য দেখতে থাকুন, কিছুক্ষণ পর আপনার সাথে আবার দেখা হচ্ছে।
এখন 11:18 বাজে। মেন যে মন্দির, সেই মেন মন্দির এখন বন্ধ আছে। তো কিছুক্ষণ পর 11:35 নাগাদ মেন মন্দিরের যে দর্শন সেটা ওপেন করা হবে। তো তার আগে আমরা দেখে নিলাম স্বামী ব্রহ্মানন্দ মন্দির। তো ইনিও এখানকার খুব বড় একজন বলতে পারেন, মানে যাকে পুজো করা হয়। তো সেই স্বামী ব্রহ্মানন্দ মন্দির আমাদের দর্শন করা হয়ে গেছে। তো বাকি যে মন্দিরগুলো আছে সেগুলো একটু একটু করে দর্শন করি, আর আপনারাও একটু একটু ভিডিও দেখতে থাকুন। এইমাত্র আমরা দেখলাম শ্রী শ্রী সারদা মায়ের মন্দির। তো যেই সারদা মাকে দুর্গা কিংবা কালী রূপে পুজো করা হয়, তাকে বেলুড় মঠে তার মন্দিরে দেখার যে সৌভাগ্য সেটা আমাদের হয়েছে। তো যার জন্য স্বামী বিবেকানন্দ হতে পেরেছে। তো সেই সারদা দেবীকে আমরা দর্শন করলাম। তো অনেক ভাগ্যবান লাগছে যে এরকম একটা স্পেশাল ছুটির দিনে এসে এত পুণ্য অর্জন করছি। তো সেটা আশা করি ভবিষ্যতে কাজে লাগবে। তো আরও কিছু মন্দির আছে বিবেকানন্দের, মানে স্বামী বিবেকানন্দের যে মন্দির সেটা দেখতে হবে। শ্রী রামকৃষ্ণ পরমহংসদেবের যে মন্দির সেটাকে দেখতে হবে। তো টাইম অনেক কমই আছে, কিন্তু তাও আমরা চেষ্টা করব সমস্ত জিনিস দেখার, পুণ্য লাভ অর্জন করার। তো মা বড় মা সামনেই আছে, তো আমিও তাদের পিছনে যাচ্ছি। তো ব্লগ করছি, ভিডিও তুলছি, তো সমস্ত কিছু হচ্ছে। তাই জন্য একটু আমার তাড়াতাড়ি ডিলে হচ্ছে। তো তার জন্য বড় মাকে আগে পাঠিয়ে দিয়েছি। তো আমিও একটু দর্শন করি, আর আপনাদেরও কিছু সুযোগ করে দিচ্ছি দর্শন করার। তো কিছুক্ষণ পর আপনার সাথে আবার দেখা হচ্ছে। এইমাত্র আমরা দর্শন করলাম বিবেকানন্দ মন্দির, আর পিছনে যে বেলগাছটা রাখা আছে, বিবেকানন্দের যে সমাধিটা আছে সেই জায়গায় বেলগাছটা ছিল, যেখানে বিবেকানন্দ বসে ধ্যান করতেন। তো তাই জন্য সেই বেলগাছটাকে বিবেকানন্দ মন্দিরে একদম কাছে আনা হয়েছে। তো মন্দিরে দর্শন হয়ে গেছে বিবেকানন্দের, মানে স্বামী বিবেকানন্দের দর্শনও হয়ে গেছে। যে সমাধি বলছি, যে বিবেকানন্দকে যেখানে সমাধি দেওয়া হয়েছে, সেই সমাধিটা হচ্ছে এই পাশে, এই যে সমাধির স্থান যেটা। তো সমাধি স্থানও ঘুরবো আমরা। তো তার আগে আপনারা কী করুন, এখানকার কিছু ভিডিও দেখতে থাকুন। ততক্ষণ আমরা কী করি, মেন মন্দিরের দিকে একটু রওনা দিই, কারণ মেন মন্দিরের দর্শন এখন আমরা পাইনি, কারণ তখন ভোগ নিবেদন চলছিল ভগবানকে। তো সেই ভোগ নিবেদন শেষ হয়ে গেলে 11:35 থেকে 40-এর মধ্যে 5 থেকে 10 মিনিটের জন্য মেন মন্দির খোলা হয়। তারপর তো বন্ধ, বিকেলবেলা আবার ওপেন করা হয়। তো এখন আমরা কি করি, মেন মন্দিরের দিকে রওনা দিই, ভগবানের দর্শন করি। আর আপনারা কী করুন, এই ভগবানের স্থানের কিছু ভিডিও দেখতে থাকুন। আশা করি আপনাদেরও কিছু পুণ্য লাভ হবে। You could try to play, but you're never gonna beat me. Look the other way, what I'm doing ain't easy. Bloody hands stained from the people who deceive me. Muddy hands break through the chains, go free me.